সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে একদম টেনশন করবেন না। কোন কাজটি করতে হবে, কোন বিষয়গুলি চেক করতে হবে, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মালিক, ওনার কমপ্লেন হচ্ছে ওনার বাইকের ইঞ্জিন নাকি অতিরিক্ত হিট হচ্ছে, পায়ে গরম লাগতেছে। তো আমরা টেম্পারেচার মিটার দিয়ে চেক করে দেখতেছি আসলে কতটুকু ইঞ্জিনটা গরম হচ্ছে। তো এখানে আমরা যে টেম্পারেচারটা দেখতে পেলাম 83 ডিগ্রি দেখাচ্ছে। একটা বাইকের ইঞ্জিন সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে? একটা বাইকের ইঞ্জিন সর্বোচ্চ 120 ডিগ্রি গরম হতে পারবে। যখন 120-এর উপরে চলে যাবে সেটা হচ্ছে ওভারহিট। আর ওভারহিট হলে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে একটি সেন্সর লাগানো আছে, সেন্সরটির নাম হচ্ছে থার্মাল সেন্সর। যখন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে তখনই আপনার বাইকটি কাজ করে বন্ধ হয়ে যাবে। একটা বাইকের ইঞ্জিন সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 120 ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে। যখন 120-এর উপরে চলে যাবে তখনই আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট, আপনার বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হতে থাকবে। এখন বিষয় হচ্ছে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হওয়ার কারণ কি আপনার জানতে হবে। কি কি কারণে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়? সর্বপ্রথম আমাদের দেখতে হবে বাইকের চাকা জ্যাম কিনা। যদি আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন, প্রথম কাজ। 2 নাম্বার কাজ, আপনার বাইকের চেন স্প্রকেট চেক করতে হবে ক্ষয় হয়ে গেছে কিনা। যদি চেন স্প্রকেট ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো থাকে। এয়ার ফিল্টার ফোমটি নষ্ট হয়ে গেছে কিনা, অতিরিক্ত ময়লা হয়ে গেছে কিনা চেক করতে হবে। প্রয়োজন হলে পরিবর্তন করে নেবেন। তারপর আপনার চেক করতে হবে আপনার বাইকের ট্রাফিক। আপনার বাইকের ট্রাফিক যদি অতিরিক্ত জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। চেক করে দেখবেন ফিলার গজ দিয়ে। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল। আপনি ইঞ্জিন অয়েল কোন জায়গা থেকে নেন, সার্ভিস সেন্টার থেকে নাকি লোকাল দোকান থেকে? চেষ্টা করবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল সার্ভিস সেন্টার থেকে ক্রয় করার জন্য। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের মধ্যে লাগানো আছে ক্লাচ প্লেট। আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস যখন কমে যাবে, আপনার বাইকের ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হয়ে যাবে তখনই আপনার চেক করতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস কত থাকতে হবে। ক্লাচ প্লেটের ফিটনেস 3 mm থাকতে হবে। যখনই আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস কমে যাবে তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল। আপনার বাইকের এয়ার এবং ফুয়েলের অ্যাডজাস্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। আর অনেকে বলে পায়ে গরম লাগতেছে, অনেকে বলে পা পুড়ে যাচ্ছে। আসলে কি আপনার পাটা পুড়ে যাচ্ছে? যখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে আপনার বাইক নিজের থেকে বন্ধ হয়ে যাবে। আপনি 5 থেকে 10 মিনিটের আগে আপনার বাইকটা স্টার্ট করতে পারবেন না। সেজন্য বারবার আপনাদের বলি আপনারা শুধু টেনশন না করে চিন্তা ভাবনা করে আপনার কি করতে হবে, আজকের ভিডিওতে যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি ফলো করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।